যেই কলিজার মধ্যে আল্লাহর ঘর জিয়ারতের আগ্রহ জাগে না, কাবার ওই কালো গিলাফ যে দেখে নাই। আমি সব সময় বলি বাবা, ছেলেরা তোমাদেরকেও শুনো ভাইয়া, কালো ওই গিলাফ, কাবার ওই কালো ঘর, কালো গিলাফ, আল্লাহর ঘরের সৌন্দর্য যে দেখে নাই, যে চোখ, মদিনার রওজা সবুজ গম্বুজ যে চোখ দেখে নাই, আমি সব সময় বলি ওই চোখ কিছুই দেখে নাই। আরে বেটা তুই কিছুই দেখোস নাই বেটা, কালো গিলাফের সৌন্দর্যই দেখলা না, সবুজ গম্বুজের সৌন্দর্যই দেখলা না, মদিনার রওজায় দাঁড়াইবার আগ্রহই জাগলো না। তোমার তো দিলে নাই বেটা, তোমার তো কোনো কলজাই নাই বেটা। এজন্য প্রত্যেকের কলিজার ভিতরে এটা জাগা উচিত। আফসুসের ব্যাপার, 3টা ছেলে বিদেশ পাঠাইছে, 3 লাখ টাকার ব্যবস্থা হয়েছে, বাড়িতে একখান বিল্ডিং করছে, বিল্ডিং বাবদ 20 লাখ টাকা খরচ হয়েছে, রাস্তার লগে জমি কিনছে, জমিগুলোর টাকা সব ব্যবস্থা হয়েছে, সব কিছু ব্যবস্থা হয়েছে। কিন্তু বুড়া এমন ডাকাত, 60 বছর বয়সও জিগাইলে হজ করতেন না, না এটি কি আর আমগো কাম নিয়ে, সংসার করতে করতে তো জীবন শেষ, সংসার করতে করতে জীবন শেষ, বুঝলেন না? এখানের 6 লাখ টাকা আর কোনো দিন ব্যবস্থা হয় না, কিন্তু 8 দিনের ভিতরে ভিসা নইলে ক্যান্সেল হয়ে যাবে 12 লাখ টাকা। আল্লাহু আকবার, বুড়ার শৈলী আলগা বর করে, ঠিকই 12 লাখ টাকা উনি 2 দিন আগেই কি করে ফেলে। হ্যাঁ, অথচ হজ্জের টাকা হয় না, আল্লাহর ঘর জিয়ারতের স্বপ্ন জাগে না, আল্লাহর ঘর জিয়ারত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরিষ্কার হাদিস, যার উপরে হজ ফরজ হলো অথচ হজ না করে মরে গেল, কসম আল্লাহর, নবীজি বলে আমি জানি না এটা হয় ইহুদি মরলো নয় খ্রিস্টান মরল, মুসলমান মরল না। অতএব এইটাই আমার শেষ কথা, দয়া করে ভাবতে শিখেন। একটা শুধু উদাহরণ বলি, মনে করেন একজন, এই আপনার একজন চাচা, আপনার বসতের ভিটাটা ছাড়া 10 শতক জায়গা আছে, মনে করেন আলগা রাস্তার লগে খেতে কেন দিয়ে হোক, এটা বসত না, রে আলগা জমি। এই 10 শতক জমির থেকে 3 শতক বা 4 শতক মনে করেন বেচলে হজের টাকা এবং সংসারের এই কয়দিনের খরচের টাকা হবে, মানে 1.5 মাস হজের টাকা আর এই সংসারের টাকা হবে। আর বাকি যেই জমিটা রইছে এইটা ফিরে আসলে এটা দিয়েই তার সংসার চলবে ইচ্ছা করলে। কসম খোদার, যদি কোনো মুসলমানের আর এই ব্যক্তির কাছে শুধু এই জমিটাই আছে, আর টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, ব্যবসা, অন্য আর কিচ্ছু নাই, কিন্তু এতটুকু জমি আছে যে জমির কিছু অংশ বিক্রি করলে হজের টাকা এবং সংসারের খরচের এই কয়দিনের টাকা হবে, ফিরে আসলে ওই বাকিটুকু জমি দিয়েও ইচ্ছা করলে তার সংসার চলবে, ওই ব্যক্তির উপরে আল্লাহর কসম হজ ফরজ। এবার আপনারা হিসাব করেন বইয়া বইয়া কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ। হ্যাঁ না, হেবাটা হজাইতো না, যাইব কেমনে? গেলাম হইলে তারা 3 ওগারে বিদেশ পাঠাইছি, তারারে যদি আল্লাহ লোয়াইতো, তারা যদি ফাটাইতো, হেবাটা বইয়া বইয়া চা দোয়ানে বন খায়, বিড়ি খায়, আরে গপ মারে। বুঝেন নাই কথাটা? লম্বা লম্বা সুন্দর সুন্দর কথা কয়। ও 3 ফুতে যদি দয়া করে তারা যদি বিদেশের টাকা দিয়া হেবাটারে হজে পাঠায় তাহলে যাবে, নাহলে যাবে না। তো কোনো সন্তান বিদেশ পাঠাইলে নি হজ ফরজ হয়? কথা বলেন না কেন? তো ফুট বিদেশের লগে হজের কি? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য বারবার বলতেছি, হজ্জের এই মাসে, এটা আমার এই দ্বিতীয় শেষ কথা, এটাই, হজের এই পবিত্র মাসে আল্লাহর বান্দারা ছুটছে। ইতিমধ্যে আল্লাহর বান্দারা প্রতিদিন ফ্লাইট হইতেছে, আল্লাহ চাহে তো আমরাও যাব ইনশাআল্লাহ। এই জন্য আমি সবার জন্য দোয়া করি, 200 টাকা করে জমাও, 200 টাকা। তুমি পুরা টাকা মিলাই তারতা না, রব মিলাবে, রব তোমার দিল চাইবে, ঠিকই ব্যবস্থা হয়ে যাবে, ঠিকই ব্যবস্থা হয়ে যাবে।
আপনি আলাদা করেন। এ কিশোর যুবক ভাই, তোমরাও 100 বার 1000 কোটি বার কক্সবাজার দেখা আর 1000 কোটি বার পৃথিবীর দর্শনীয় স্থানগুলো দেখার চাইতে মালিকের ওই কাবার গিলাফ দেখা একবার কোটি গুণে শ্রেষ্ঠ। তুমি এটা আন্দাজই করতে পারবা না ওই ঘর দেখার স্বাদ কেমন, ওই ঘর দেখার মজা কেমন। এজন্য দয়া করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় আথারে যাওয়া তার চাইতে বড় সৌভাগ্য কি? আমি প্রথম যে বছর নবীজির রওজায় সামনে দাঁড়াইছি, তো আমি তাকাইয়ে রইছি আর কাঁদতেছিলাম আর বলতেছিলাম যে হায় রাসূল, সেই ছোট্টবেলার থেকে কতবার আপনার নাম নিলাম, কত কিতাব পড়লাম, কতভাবে আপনার নাম বললাম, আর আপনি এখানে, আপনি এখানে। এজন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আল্লাহর ঘর জিয়ারতের স্বপ্ন দেখব ইনশাআল্লাহ। মালিকের ঘর দেখবেন, এটা মুমিনের যুগ যুগান্তের মুমিনের জীবনের একটা সাধনা, স্বপ্ন যে আমি আমার রবের ঘর দেখব। এর টাকার হিসাব কি? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব প্রতি বছর, আমি মনে হয় 20 বছর ধরে দেখি ওনারে সব সময় হজ্জে যায়, ওমরায় যায়। আমি একবার ওনারে জিজ্ঞাসা করছি যে হুজুর, এই পর্যন্ত আপনি কয়বার হজ করছেন, হজ ওমরা করছেন কয়বার? হুজুরে এক সুন্দর কথা বলছে, মাওলানা শ্বশুরবাড়িতে মানুষে কয়বার যায় গুণানি যায়, শ্বশুরবাড়িতে কি গুণিনি যায়? বললেন তো মানে অর্থ হইল যে মাওলানা হজ্জের সফর ভালোবাসার সফর। কিসের সফর? ভালোবাসার সফর। এ তো প্রেমের সফর, এ তো মহব্বতের সফর। অতএব ভালোবাসার সফরে আবার হিসাব কি, কয়বার গেছি এই হিসাবের তো বিষয় না, মালিকের ঘরে বারবার যাইতে পারা এটাই তো বড় বিষয়। আমি ওই উপরে তাওয়াফ করলে, মানে কাবা ঘরের চারদিকে যে তাওয়াফ করে, এখন আধুনিক সিস্টেম হলো ওখানে এই নিচতলা আছে, দোতলা আছে, 3 তালা আছে, 4 তালা আছে, এমনি এমনি একের 6 তালা পর্যন্ত আছে। তো চারদিকে তো 3 তলায় তাওয়াফ করলে ধাক্কাধাক্কি কম, ঠেলাঠেলি কম, আরামসে তাওয়াফ করা যায় আস্তে আস্তে। তো কিন্তু সময় বেশি লাগে, প্রায় 1 ঘন্টা 1 ঘন্টা 10 মিনিট সময় লাগে। নিচে করলে 20-25 মিনিট সময় লাগে। হ্যাঁ, তো আমি একদিন হুজুরে আমারে বলতেছে মাওলানা 3 তালা দিয়ে তাওয়াফ করবেন। তা আমার আবার 2 দিন পরে আমারে কইল তাওয়াফ করছেন? আমি হ করছি। কোনান দিয়ে? আমি বললাম নিচে। আপনারা না বললাম উপরে তাওয়াফ করতেন? আমি বললাম হ করছি তো, কিন্তু এনে সময় বেশি লাগে, 1 ঘন্টার উপরে লাগে। এই তখন হুজুরে আমারে বলছিল মাওলানা সময় কি আপনার আব্বার? আমি বলছি না, আল্লাহ। বললেন তাহলে আল্লাহর দেওয়া সময় আল্লাহর জন্য একটু বেশি ব্যয় হবে, এর জন্য আপত্তি কিসের? এই জন্য দয়া করে আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সম্পদ আমার মালিকের জন্য খরচ হবে, এটার মধ্যে কার্পণ্য কিসের? আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আমআরা হাজ্জুন কাত্তু, এই শেষ কথা বলবেন। নবীজি বলছেন, আল্লাহর কসম নবী বলছে, কোন হাজি হজের জন্য উমরার জন্য আল্লাহর পথে এই হজ উমরার সফরে খরচ করে নবীজি বলছেন কখনোই গরিব হবে না। বিয়াতে খরচ করে মানুষে ফকির হয়, ব্যবসায় খরচ করে মানুষে ফকির হয়, অন্যখানে ফকির হইতে পারে, বিল্ডিং করতে গিয়া ফকির হয়ে গেছে, কিন্তু রাসূল বলছে আমার আল্লাহর ঘরের জিয়ারত করতে গিয়ে টাকা খরচ করার কারণে এই লোকটি ফকির হইছে, এমনটা হবে না, আমি রাসূল গ্যারান্টি দিলাম। আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান করেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা ওনার চুল দাড়ি সাদা বানাইছেন। কওমের লোকেরা বহু মন্দ কিছু কইছে যে ধর্মান্তরিত হওয়ার কারণে, বাপদাদার ধর্ম ছেড়ে দেওয়ার কারণে চেহারা পাল্টায় গেছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার মহব্বতকে প্রাধান্য দিয়ে কারো কোনো নিন্দায় তিনি সামান্যতম প্রভাবিত হন নাই। এইভাবে বারবার পরীক্ষা দিয়ে
ইব্রাহিম আলাইহিস সালাম যখন উত্তীর্ণ হয়েছেন, সেই উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ তাআলা তাকে এবার বলছি, ইব্রাহিম আমি তো তোমার কিছু একটা পুরস্কার দিতে চাই, চলো ইব্রাহিম পুরস্কার স্বরূপ আমার ঘর, কায়নাতের সর্বশ্রেষ্ঠ ঘর, আমি আল্লাহ তাআলার ঘর কাবা তোমার হাত দিয়ে বানাইতেছি, যাও তুমি আমার ঘর বানাও। আমার এই ঘর আমি আদম আলাইহিস সালামের জামানায় ফেরেশতাদের মাধ্যমে বানাইছিলাম, নূহ আলাইহিস সালামের জামানায় আমি ঘরের উপরের প্রাচীর দেওয়াল তুফানের সময় আমি উঠাই নিয়েছিলাম, অনেক দিন হয়েছে আমার ঘরের ভিত্তি আছে নিচে, কিন্তু উপরে আর বানাই নাই, এবার তোমারে দিয়ে বানাই, তো তুমি আমার ঘর বানাও। ওয়াইদ বাওয়ানা লি ইব্রাহিমা মাকানাল বাইত, আল্লাহ বলেন আমি নিজে ইব্রাহিমকে তার জন্য আমার ঘর জায়গা সম্পূর্ণ নির্ধারণ করে দিলাম। এরপরে সংক্ষেপ কথা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাঈলকে নিয়ে আল্লাহর ঘর নির্মাণ করছেন। আল্লাহর ঘর নির্মাণ করার পরে আল্লাহ তাআলা তখন এই আয়াত আল্লাহ বলছে, ওয়াআদ্দিন ফিন নাসি বিল হজ্জ, ইব্রাহিম তুমি যেহেতু আমার ঘর বানিয়েছ, অতএব আমার এই ঘরকে কেন্দ্র করে সারা পৃথিবীর আমার বান্দাদেরকে ঘোষণা দাও যে তারা যেন আমার এই ঘরকে উদ্দেশ্য করে হজ্জে আসে। ওয়াআদ্দিন ফিন নাসি বিল হজ্জ, হজ্জের ঘোষণা দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আয় মাওলা এত দূর দূরান্তে আপনার বান্দাদের কাছে আমি আওয়াজ পৌঁছাবো কেমনে, আমি ডাক দিলে শুনবে কয়জন? তো আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম আওয়াজ দেওয়া, ডাক দেওয়া, আহ্বান করা, আজান দেওয়া এটা তোমার দায়িত্ব, পৌঁছানো আমার দায়িত্ব। আলাইয়াল বালাগ, আমার দায়িত্ব পৌঁছানো, আমার দায়িত্ব। এই জন্য প্রতিটা মুয়াজ্জিন মসজিদে যিনি আজান দেয়, প্রত্যেক মুয়াজ্জিন তাকে যেন আল্লাহ বলে যে আমার ঘরে তুই আজান দাও, তুমি শুধু আওয়াজ বের করো, আমার বান্দার কলিজার মধ্যে কে নামাজি হবে আমি আল্লাহ পৌঁছায় দেব। এই জন্য মুয়াজ্জিন বড় দামি, মুয়াজ্জিন খুব দামি, খুব দামি। যত মানুষ আল্লাহর দিকে মানুষকে ডাকে, তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ ডাক আল্লাহর দিকে, সর্বশ্রেষ্ঠ দাওয়াত মুয়াজ্জিনের দাওয়াত। এটা জানেন সর্বশ্রেষ্ঠ দাওয়াত কোনটা? আজান, পূর্ণাঙ্গ দাওয়াত। এই জন্য পৃথিবীর কোনো বক্তা, ওয়াইজ, পীর, একেবারে যত বড় বুজুর্গ হোক, যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে, ওনাদের সকলের দাওয়াতের চাইতেও শ্রেষ্ঠ পূর্ণাঙ্গ পরিপূর্ণ দাওয়াত হলো মুয়াজ্জিনের দাওয়াত, তাওহীদের দাওয়াত। প্রমাণ কি? প্রমাণ হলো এই আজানের দোয়া, এই দোয়াটাই কম কি? আজানের দোয়া নবীজি বলছেন, আজানের দোয়ার মধ্যেই নবীজি আজানকে বলছেন আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা। এই যে দাওয়াতিত তাম্মা মানে হলো পূর্ণাঙ্গ দাওয়াত। কি? আজান। আজান নবীজি এখানে পূর্ণাঙ্গ দাওয়াত বলছে কোনটারে? হ্যাঁ, এই জন্য আজান আমাদের দেশে খুব গাফলতি। গ্রামের বুড়া অসল 200 বছরের বুড়া একজনের দায়িত্ব দিয়ে দিছে, এবার আজান দেয়া যায় 300 বছর ধরে এরম করে। আজান মানে না, মানে মস্কারি করে। আরে হুজুর আজান কদ্দুর বোঝেন তো, আর এটা লাগে একজন লোক রাখিয়া হুদা ঝামেলা বাড়াইয়া লাভ কি? আজানে না কদ্দুর, এটা বলে আজান কদ্দুর। এটার লেগে একজন লোক রাখিয়া টাকা 3000 নষ্ট করার চাইতে বন খাউন, 3000 টাকার বন খাইলে কতগুলো বন পাওয়া যাবে, বুঝেন না কথাটা? আশ্চর্য, আফসুস, অসংখ্য মসজিদ খামখেয়ালি করে মুয়াজ্জিন রাখে না, মুয়াজ্জিন রাখে, মনে করে এটা কিচ্ছু না, এটা আজান কদ্দুর হুজুর, এটা আবার একবারে এটার লেগে এত একটা লোক রাখতো কিত্ত, একজন দিলেই তো হইল। একজন যদি দিলেই হইলো এটা হইতো, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সমস্ত সাহাবী তো আজান দিতে পারতো, তো আলাদা বেলালকে নির্ধারণ করা হলো কেন? কথা বলেন না কেন? আলাদা নির্ধারণ করা হলো কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ্জিন নির্ধারণ করছেন কিনা বলেন? তাইলে এটা খেয়াল করবেন। মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন
মসজিদের সমস্ত টাইলসের চাইতেও দামি। মসজিদ টাইলস না হলেও চলতো, কিন্তু মুয়াজ্জিন থাকা দরকার ছিল। মসজিদে SS5 এর গেট না লাগাইলেও চলতো, মসজিদে উপযুক্ত ইমাম থাকা দরকার ছিল। আগে কইয়াল 4,000 টাকা 5,000 টাকার ভিতরে হুজুর একজন হুজুর দেন, 5,000-এর ভিতরে। হ্যাঁ, হুজুরে দিতে হবে 5,000-এর ভিতরে। আমি অনেকের জিজ্ঞাসা করছি যে চাচা 5,000 টাকাটা কি দিন ধরছেন না শরীরের ওজনে ধরছেন না কি হিসাবে, মানে হুজুর মিলাইছেন কেমনে, যে ডেইলি 300 কইরা না 200 কইরা না কেমনে মিলাইলেন 5,000? নাকি হুজুরের শরীরের ওজন, যদি হুজুরের ওজন হয় আপনার 60 কেজি, তাহলে বেতনে 5,000 কেমনি মিলাইছেন? আহা, আফসুস! হায় মুসলমান, যদি আখিরাতের কদর বুঝতো, যদি নামাজের প্রয়োজন বুঝতো, যদি প্রয়োজনীয় মাসাইল শিখা, অজু, নামাজ, গোসল, হালাল হারাম, বাজার, ব্যবসা, বিবাহ, শাদী, লেনদেনে, জাকাত, সাদাকা, ইসলামের বিধান যদি পূর্ণ মানার প্রয়োজন বোধ করত, তো খোদার কসম এই সমাজের ইমাম আর মুয়াজ্জিনই হতো সবচেয়ে বেশি পয়সার বেতনধারী। কিন্তু মূলত আমরা মনে করছি আমাদের এগুলা কোনো দরকার নাই, নমাজ কদ্দুর ফরাইব। হ্যাঁ, টিয়া 5,000 আবার আলগা আছে হুজুর, আলগা আছে, মানে আলগা জিন, হুজুরের লগে কি আছে, জিন ভূত আলগা আছে। আমরা বেতন কম হইলে কি হুজুর আলগা, মাশাআল্লাহ ভালো। আলগা কিতা? আলগা জিন না আলগা? আমাদের সাথে আলগা আছে কয় ভূতের, জিনে ধরলে কয় তার লগে আলগা আছে, বলে না এটা আলগা আছে কয়, তো হেঁটে রে যারে জিনে ধরে তারে না কয় আলগা আছে। আফসুসের ব্যাপার, আলগা আছে বলে। আস্তাগফিরুল্লাহ। না, মুয়াজ্জিনকে কদর করবেন, বলেন ইনশাআল্লাহ। প্রত্যেকেই নিজ নিজ জায়গায় ফিকির করেন। মসজিদের ক্ষেত্রে মনে রাখেন, এটা ইমাম মুয়াজ্জিনের অনেক প্রয়োজনীয়তা। উপযুক্ত ইমাম, উপযুক্ত মুয়াজ্জিন দরকার দরকার। এটা আমরা এটার প্রতি গুরুত্ব দিই। এই মানে লাইটিং করে, মসজিদের ডেকোরেশন করে অনেক সুন্দর করছে, ভালো, এটা করছেন, আমি গুনাহ করছেন আমি এটা বলি না, কিন্তু ইমাম মুয়াজ্জিনের ব্যাপারে এই খামখেয়ালি কেন? কেন এই খামখেয়ালি? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন তো, এরপরে আল্লাহ তাআলা বললেন আজানের, মানে হজ্জের আজান দাও, এলান করো। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম, মনে রেখো তোমার আজকের আজান আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত পৌঁছিয়ে দেব। আর কিয়ামত পর্যন্ত আমার এই ঘরকে কেন্দ্র করে কাছের যারা, তারা পায়ে হেঁটে, আর পৃথিবীর দূর দূরান্ত থেকে, প্রতিটা গলি প্রান্ত থেকে, পৃথিবীর শেষ প্রান্ত থেকেও আমার বান্দা তার বাহনে চড়ে আমার এই ঘরের উদ্দেশ্যে আসবে। ইন্তজাম আমি করব, তুমি শুধু আজান দিয়ে দাও। আজকে আলহামদুলিল্লাহ সারা পৃথিবীব্যাপী, আজও সারা পৃথিবীর ইমানদার, পৃথিবীর শেষ প্রান্তের মোমেনের কলিজার ভিতরেও আল্লাহর ঘর জিয়ারতের আকাঙ্ক্ষা আছে। যে দিলে আল্লাহর ঘর জিয়ারতের আকাঙ্ক্ষা নাই, এই হজ্জের মাস দেখে এটা বললাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সাল্লি আলা মুহাম্মাদিন কামা হুয়া আহলুক ওয়াফআল বিনা খায়রান কামা আনতা শানুক। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ
ইন্নাকা লা তুখলিফুল মিআদ রব্বানা اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما মওলাই করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন, পেছনের জিন্দিগির সমস্ত গুনাহ মাফ করে দেন, আগামী জিন্দিগি আপনি সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, ইখলাস দান করেন, ইখলাস দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নাতওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কেয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কেয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদেরকে দ্বীন ও ঈমান নসিব করেন, হেদায়েত নসিব করেন, তাকওয়া নসিব করেন। কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন, উত্তম আখলাকওয়ালা বানিয়ে দেন, সেজদাওয়ালা বানিয়ে দেন। বয়স্ক বাবা চাচাদেরকে আরও বেশি নেক আমলের তৌফিক দান করেন, উলামায়ে কেরামকে উম্মতের ফিকির দান করেন, মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন, প্রবাসী বিদেশের জমিনে যারা সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা, আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন, প্রতি ইঞ্চি জমিনকে নিরাপদ করে দেন, জান মাল ইজ্জত আবরুর হেফাজত করেন, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন যেন বাস্তবায়ন না হয় মাওলা। আল্লাহ আপনি তৌফিক দান করেন, আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ আপনি রহম করেন, আপনি রহম করেন, আজকের এই মাহফিলখানা কবুল করে নেন, মাহফিলখানা কবুল করে নেন, মাহফিলের সমস্ত ইন্তজামে বরকত দান করেন, জামে মসজিদখানা কবুল করে নেন, মসজিদের জরুরত আপনি পূরণ করে দেন, আল্লাহ আপনার গায়েবের খাজানা থেকে পূরণ করে দেন। আল্লাহ আপনি চাইলে হয়েই যাবে মাওলা, আপনি না চাইলে কিছুই হবে না মাওলা। আখিরি ফরিয়াদ মাওলা, আখিরি ফরিয়াদ মাওলা, গাজা ফিলিস্তিনের মজলুম মুসলমানকে বিজয় দান করেন, মজলুমকে বিজয় দান করেন, মজলুমকে বিজয় দান করেন। আয় আল্লাহ ইসরায়েলের বেঈমানদেরকে আপনি ধ্বংস করে দেন। আয় আল্লাহ ফেরাউন নমরুদকে আপনি ধ্বংস করেছেন, নেতানিয়াহু ট্রাম্পকে আপনি ধ্বংস করে দেন, আল্লাহ আপনি ধ্বংস করে দেন। আয় আল্লাহ ইন্ডিয়ার মুসলমানকে আল্লাহ আপনি হেফাজত করেন, ইন্ডিয়ার মুসলমানদেরকে আপনি হেফাজত করেন, ইন্ডিয়ার মুসলমানদেরকে আপনি হেফাজত করেন, কাশ্মীরের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন, আরাকানের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ ফিলিস্তিনের মজলুমকে বিজয় দান করেন, গাজার মজলুম মুসলমানদেরকে বিজয় দান করেন। আল্লাহ এই চোখে বিজয় দেখে যেতে চাই মাওলা, এই চোখে বিজয় দেখে যেতে চাই মাওলা, এই চোখে দেখে যেতে চাই মাওলা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।